আস্তে আস্তে সবার শেষে দেখ পড়েছিলাম হচ্ছে মোল। তো মোল মানে ছিল হচ্ছে বেসিক্যালি অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু ছিল কত 6.02 ইন্টু 10⁻23। কী কী পড়েছিলাম একটু ছোট্ট করে বেসিক্যালি রিভাইজ করি। ধর তোকে যদি বলি একটা অ্যাটমের মাস কত, সবার ফার্স্টে পড়েছিলাম হচ্ছে অ্যাটমিক মাস। একটা অ্যাটমের মাস কত, তাহলে আমি কিভাবে করব? ধর তোকে বললাম হাইড্রোজেন অ্যাটমের মাস কত, তুই কীভাবে করবি? হাইড্রোজেনের মাস নাম্বার হচ্ছে 1, তো 1 AMU। আর সেই লিস্ট ওয়াইজ আমি কতগুলো তোকে একটু মনে রাখতে বলেছিলাম। তো হাইড্রোজেন হচ্ছে 1। ক্লাস 10 লেভেলে তোকে ভাই ইউনিট না বললেও চলবে, 11-12 উঠে তোকে ইউনিট বলতেই হবে। তাহলে হাইড্রোজেন অ্যাটমের মাস কত হলো 1। সেকেন্ড, আমি যদি বলি হিলিয়ামের কথা, তো আমি ভাই কমন সেন্স অ্যাপ্লাই করে হিলিয়ামটা বলতে পারবো। হিলিয়ামের মাস নাম্বার হচ্ছে কত হবে 4 হবে, তাহলে হিলিয়ামের হবে হচ্ছে 4। আমার যদিও হিলিয়ামটা মনে না রাখলেও চলবে, ঠিক আছে? তাহলে হিলিয়ামের হচ্ছে কত 4। কার্বন, কার্বনের মাস কত হবে 12। কার্বনের মাথায় হচ্ছে 12, কার্বনের মাস হচ্ছে কত 12। নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে কত 14। এটা হচ্ছে একটা অ্যাটমের কথা বলছি, অ্যাটমের কথা, তাহলে অ্যাটমের কথা বলছি, নাইট্রোজেন হচ্ছে 14। তারপরে কার কথা পড়েছিলাম? এরকম ভাই অনেকগুলো পড়েছিলাম, লিস্টটা তোকে মনে রাখতে কিন্তু হচ্ছে, ঠিক আছে? এটা একটা অ্যাটমের মাস। তো বেসিক্যালি একটা অ্যাটমের মাস, এগুলোর ইউনিট আমার এর সাথে কী লেগে আছে AMU। তোকে বলেছিলাম ক্লাস 10 লেভেলে তোকে AMU না বললেও চলবে। নাইট্রোজেন হচ্ছে 14, তারপরে ভাই এরকম সিরিজ ওয়াইজ প্রসিড করেছিলাম, কতগুলো আমি মুখস্থ করেছিলাম। অক্সিজেনের হচ্ছে 16, বাকিগুলো আমি আর লিখছি না, এটা একটা অ্যাটমের মাস গেল। 1 AMU এর ভ্যালু কত ছিল? 1 AMU এর ভ্যালু ছিল হচ্ছে কত বল? 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এটা ছিল হচ্ছে 1 AMU এর ভ্যালু, মনে আছে? এটা তো ভাই তোকে মুখস্থ করতেই হবে। 1 AMU এর ভ্যালু কত হলো 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। আমি যদি মলিকুলের কথা বলি, তাহলে মলিকুল বললে মলিকুলার মাস হবে, অ্যাটম বললে অ্যাটমিক মাস, মলিকুল বললে মলিকুলার মাস। তাহলে একটা মলিকুল, সবার ফার্স্টে ধর আমি বললাম তোকে এটা হাইড্রোজেন মলিকুল। ভাই হাইড্রোজেন মলিকুলের ফর্মুলা কী হবে H2। তাহলে H2 আমার মাস কত হবে 2 AMU। AMU তোকে বলেছি ক্লাস 10 লেভেলে না লিখলেও চলে, শুধুমাত্র 2 লিখলেও তুই নাম্বার পেয়ে যাবি। H2 হচ্ছে কত, তাহলে 2। সিমিলার তো আরও কতগুলো লিখি, তোর আমার কাছে হচ্ছে CH4। CH4 এর কত হবে? কার্বনের 12, হাইড্রোজেনের 1 ইন্টু 4, তাহলে কত হচ্ছে 16। তারপরে ধর আমার কাছে আছে অ্যামোনিয়া NH3। NH3 কত হবে? নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1 ইন্টু 3 17। ওয়াটার, ধর আমার কাছে আছে ওয়াটার, তাহলে ওয়াটারের কত হবে? হাইড্রোজেনের 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16 18। তাহলে এই হচ্ছে আমার ওয়াটার মলিকুল। এবার একটু আরেকটু মলিকুল লিখি, ধর আমার কাছে আছে HCl। HCl এর কত হবে? হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, তাহলে কত হলো 36.5। HCl হচ্ছে 36.5। Cl এর কেন 35.5 হয় সেটা তোকে লাস্ট ক্লাসে বলিনি, আজকের ক্লাসে বলবো। ধর আমার কাছে আছে ভাই NaCl, তাহলে NaCl এর কত হবে বল? NaCl এর কত হবে? আগের দিনের পাতা উল্টে দেখ, সোডিয়ামের কত ছিল? পাতা উল্টা, পাতা উল্টা, খাতা বার কর, খাতা বার কর। সোডিয়ামের কত ছিল? এই চার্টের মধ্যে লেখা আছে সোডিয়ামের কত। সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে যোগ করলে কত হলো 58.5। ধর তোকে বললাম NaOH, NaOH এর কত হবে? যোগ কর, NaOH এর কত হচ্ছে? NaOH এর কত? যোগ কর, যোগ কর, যোগ করে বল। 40। NaOH এর হচ্ছে সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 40। ধর আমি তোকে বললাম NaOH HCl হয়েছে। আচ্ছা ধর তোকে বলছি H2SO4। H2SO4 কত হবে? যোগ করি ভাই, H2SO4 যোগ করি, কত হচ্ছে? হাইড্রোজেনের 1 ইন্টু 2, সালফারের 32, তাহলে কত হলো 34, আর অক্সিজেনের 16 ইন্টু 4 যোগটোগ করলাম, করে কত আসছে 98। ঠিক আছে, H2SO4 এর কত আসলো 98। সিমিলার তো আরও কতগুলো লিখছি, ধর আমার কাছে আছে গ্লুকোজ C6H12O6, তাহলে এটা আমার কত আসছে 180, লাস্ট ক্লাসে এটা করেছি। সিমিলার হতে ধর আমার কাছে আছে সুক্রোজ C12H22O11, এটার কত হচ্ছে 342। তাহলে এই হচ্ছে আমার ভাই মলিকুলার মাস। তাহলে মলিকুলার মাস মানে কি? একটা মলিকুলার মাস, একটা মলিকুলার মাস, এটা একটা মলিকুল গেছে। তাহলে একটা মলিকুলার, হ্যালো
তাহলে এটা হচ্ছে একটা মলিকুলার মাস। এএমইউ এর জায়গায় গ্রাম বসাই তাহলে ভাই মাল্টিপ্লাই করে পেয়ে যাবো হচ্ছে কত গ্রামে আমার এক্স্যাক্টলি আসছে। ক্লাস 10 এমইউটা না লিখলেও চলবে, শুধুমাত্র এই ভ্যালুটা লিখতে হবে। তবে ভ্যালুটা আমাকে লিখতে হবে, ভ্যালুটা না লিখলে কি করতে পারবো না ফার্দার। তো এই হচ্ছে আমার ভাই এএমইউ এর গল্প গেছে একটা মলিকুলার মাস। তো সিমিলারলি ভাই একটা মলিকুলার মাস হচ্ছে এটা। আমি যদি এবার ভাই 1 মোলের মাস নিই, 1 মোলের মাস মানে কি ভাই? অ্যাভোগাড্রো নাম্বার অফ জিনিসগুলোর মাস। তো আমি তোকে বললাম 1 মোল হাইড্রোজেন, ব্যাগ নিয়ে আজকে পরীক্ষা নেই কোনো, ব্যাগ নিয়ে চলে। আমি তোকে বললাম 1 মোল হাইড্রোজেন অ্যাটমের মাস কত? 1 মোল হাইড্রোজেন অ্যাটমের মাস কত হবে? এখানটাতে বসিস না, ওই দিকটাতে চলে। 1 মোল হাইড্রোজেন অ্যাটমের মাস, তাহলে ফর 1 মোল, 1 মোলের জন্য কেন ভাই আমি ক্যালকুলেট করব? তার কারণ আগের দিন তোকে দেখিয়েছিলাম 1 মোলের জন্য ক্যালকুলেট করলে ওটা আমার রিয়েলিস্টিক ভ্যালুটা হবে, ওটা আমার ওয়ে করতে সুবিধা হবে। যদি তোকে বলি 1 মোল হাইড্রোজেন অ্যাটমের মাস কত, তখন আমার ওটা হয়ে যাবে হচ্ছে 1 গ্রাম। ফর 1 মোল হাইড্রোজেন কত হচ্ছে? 1 গ্রাম। তোকে ধর বললাম 1 মোল হিলিয়াম অ্যাটমের মাস কত, তুই কত বলবি? 2 গ্রাম, সরি 4 গ্রাম। কি করছি আমি? জাস্ট মাস নাম্বারের পিছনে গ্রাম বসাচ্ছি। তাহলে মাস নাম্বারের পিছনে যদি গ্রাম বসাই সেটা আমার কি হয়ে যায়? 1 মোলের মাস। ঠিক আছে, আসছি আমি বাইরে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই মাস নাম্বারের পিছনে যদি গ্রাম বসাই ওটা হচ্ছে আমার কি? 1 মোলের মাস। এটা আমাকে ফিল আপ করে দিতে, ওকে দিতে অঙ্কুশকে ফিল আপ করে আমাকে দে এটা। তাহলে এটা হচ্ছে আমার 1 মোলের মাস। কিভাবে করছি? জাস্ট আমি মাস নাম্বারের পিছনে গ্রাম বসাচ্ছি। তোকে যদি কেউ বলে ভাই 1 মোল হাইড্রোজেন মলিকুলের মাস কত হবে, তাহলে এটা গেল অ্যাটমের জন্য। তাহলে তোকে বললাম 1 মোল হাইড্রোজেন মলিকুলের মাস কত হবে, তাহলে H2 কত হবে? 2 গ্রাম। 1 মোলের মাস তার মানে কি? তার মানে হচ্ছে এটা বোঝায় 2 গ্রাম H2 মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ H2 মলিকুল আছে, তাই তো বোঝায় ভাই 1 মোল H2 মাস 2 গ্রাম। এটার মানে কি? ঘুরিয়ে বলতেই পারি ভাই 2 গ্রাম H2 মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ H2 মলিকুল আছে। অ্যাভোগাড্রো নাম্বারকে এনে দিয়ে ডিনোট করে শর্টে, সেটা আগের ক্লাসে তোকে বলেছিলাম। অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালুটা তোর মুখস্থ তোকে রাখতেই হচ্ছে। ভ্যালুটা তোর কত হয়? এন ইকুয়ালস টু ভ্যালু কত হয় বল? অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু কত হয়? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। বুঝতেই পারছিস ভাই, পড়াশোনা না করলে এই ভ্যালু মুখস্থ রাখা পসিবল নয়। আর পড়াশোনা না করে ভালো রেজাল্টের এক্সপেকটেশন করবি না, এটা ভুল। আমি যদি কাজ না করি তাহলে রেজাল্টের এক্সপেকটেশন করাটাই ভুল ফার্স্ট অফ অল। তাহলে ভাই শুধু সারা বছর পড়াশোনা করলাম না, আর বছরের শেষেই আমার এক্সপেকটেশন হাই ভাই, পরীক্ষা দিয়ে বেরিয়ে আমি ভাবছি 100 পাবো। ঠিক আছে, এটা করাটাই ভুল। সারা বছর পড়বো না, মার্কসও আসবে না, হয়ে গেল সিম্পল ব্যাপার। আবার যেন ভাই সারা বছর না পড়ে মার্কস খারাপ আসার পর যেন আমার কান্নাকাটির কোনো গল্প নেই, একদম সিম্পল হিসাব। কাজ করবো না, রেজাল্ট আসবে না, হয়ে গেল সিম্পল ব্যাপার। সেখানে কান্নাকাটির প্রশ্নটা আসছে কেন ভাই? তাহলে তুমি সারা বছর পড়বে না, আবার তারপর যদি এক্সপ্রেশন হাই থাকে, তাহলে ভাই এটা তো ঠিক নয়। তাহলে এটা হওয়া উচিত না, হবেও না, সিম্পল ব্যাপার। সেটা 11-12 তো আরও বেশি করে অ্যাপ্লিকেবল, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই 1 মোলের গল্প। ধর আমি তোকে বললাম 1 মোল CH4, কথা বলতে লাগছে সকালবেলা এসে। 1 মোল CH4, 1 মোল CH4 মানে তাহলে কতগুলো CH4 বল? কতগুলো CH4? 1 মোল CH4 মানে কতগুলো CH4? 1 মোল CH4 মানে কতগুলো CH4? 1 মোল CH4 মানে কতগুলো CH4 বল বল, যা মনে আছে তাই বল। 1 মোল CH4 মানে কতগুলো CH4? আমি জিজ্ঞেস করেছি ভাই 1 মোল CH4 তার মানে কটা CH4? তো তোকে বললাম 1 ডজন CH4 তার মানে কটা CH4? 12টা। দারুণ বলেছিস। তাহলে 1 মোল CH4 মানে কটা CH4? 6.022 10 টু দি পাওয়ার 23 খানা CH4। তার মানে n খানা CH4। তাহলে n খানা CH4, n খানা CH4 এর মাস কত হবে? n খানা CH4 এর মাস হবে হচ্ছে 16 গ্রাম। তার মানে কি হলো ভাই? 1 মোল কোনো কিছুর মাস হবে হচ্ছে ওটার মাস নাম্বারের পিছনে গ্রাম বসাবো। 1 মোল CH4 মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ CH4। অ্যাভোগাড্রো নাম্বার অফ CH4 মানে আমি ভ্যালুটা আমি জানি।
তাহলে 1 মোল CH4 মানে 16খানা CH4, যারা যারা জানিস তাদের এখনো ঘুম কাটেনি, ঠিক আছে? ঘুম কাটানোর ব্যবস্থা আমি কিছুক্ষণের মধ্যে করছি। 1 মোল CH4 মানে যারা একখানা CH4 ভাবছিস তাদের তো ঘুম আরোই কাটে, তারা এখন ঘুমিয়েই আছিস, বুঝতে পেরেছিস? তাহলে ঘুম কীভাবে কাটাতে হবে কিছুক্ষণ পরেই দেখছি কীভাবে ঘুম কাটানোর দরকার। কারণ ভাই 6খানা ক্লাস হয়ে গেছে, আজকে 7 নাম্বার ক্লাস, 1 সপ্তাহ টাইম তুই বাড়িতে পেয়েছিস মোলটাকে তো রিভাইজ করে আসার জন্য, ঠিক আছে? তাহলে ভাই 1 মোল অ্যামোনিয়া মানে কত গ্রাম অ্যামোনিয়া? 17 গ্রাম অ্যামোনিয়া, ঠিক আছে? 1 মোল অ্যামোনিয়া মানে কত হলো ভাই? 17 গ্রাম অ্যামোনিয়া। আর আজকের কাছে শুরুতে আমি সকাল 8টা থেকে রিভিশন স্টার্ট করে দিয়েছি, তুই দেরি করে এসেছিস সেটা তোর ব্যাপার, ঠিক আছে? আমার কিছু সেক্ষেত্রে করার নেই, এখানটাতে বসিস, পিছনে চলে 1 মোল গ্লুকোজ তার মানে কতগুলো গ্লুকোজ? তার মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ গ্লুকোজ, ঠিক আছে? 1 মোল গ্লুকোজ মানে কটা গ্লুকোজ? এনেখানা গ্লুকোজ। এনেখানা গ্লুকোজ মানে কতগুলো গ্লুকোজ? ওই 6.02 × 10⁻23, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এটা তো ভাই অনেকক্ষণ ধরেই বলছি। তাহলে 1 মোল গ্লুকোজ মানে কত হলো? 6.02 × 10⁻23 খানা গ্লুকোজ। তো ভাই 1 মোল গ্লুকোজের মাস কত? 1 মোল গ্লুকোজের মাস কত? 180 গ্রাম, বুঝতে পেরেছিস? তাহলে ভাই 1 মোল গ্লুকোজের মাস কত হলো? 180 গ্রাম। 1 মোল গ্লুকোজ মানে কতগুলো গ্লুকোজ? 6.02 × 10⁻23 খানা গ্লুকোজ। এত অব্দি ক্লিয়ার? সবার বোঝা গেল? বুঝে গেছিস তুই? তাহলে এবারে ভাই তুই বল 2 মোল গ্লুকোজ মানে কতগুলো গ্লুকোজ? 2 × n খানা, ঠিক আছে? তুই এবার শর্টে বলবি 2 × n খানা। তাহলে 2 × n খানা গ্লুকোজ, বোঝা গেছে ভাই? 1 মোল গ্লুকোজ মানে n খানা গ্লুকোজ, 2 মোল গ্লুকোজ মানে 2 × n খানা গ্লুকোজ, ঠিক আছে? 5 মোল গ্লুকোজ মানে কত হবে? 5 × n খানা গ্লুকোজ, ক্লিয়ার? আচ্ছা এইবারে বল 2 মোল গ্লুকোজের মাস কত হবে? 360, কারণ 180 গ্রাম × 2 গ্রাম, স্বাভাবিকভাবেই 1 মোল গ্লুকোজের মাস হচ্ছে 180 গ্রাম, তাহলে 2 মোল গ্লুকোজের মাস কত হবে ভাই? 180 × 360 গ্রাম, ক্লিয়ার? বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আচ্ছা, খুব ভালো কথা। তুই আমাকে এবার সিম্পল বল, এত অব্দি ক্লিয়ার তো সবার? বুঝতে পেরেছিস? খাতায় পেন অ্যান্ড পেপার ছাড়া আমি ভাই এগুলো করবো ফার্স্টে, পেন পেপারের গল্প পরে আসছে, আমি মাথার মধ্যে পুরো জিনিসটা প্রসেসিং করবো, ঠিক আছে? মাথার মধ্যে প্রসেসিং করলে ভাই পেন অ্যান্ড পেপার এমনি হয়ে যাবে। এরপরে ধর তোকে যদি জিজ্ঞেস করি, ধর ঠান্ডা মাথায় শুনবি, একখানা হাইড্রোজেন মলিকুলের মধ্যে বল কটা অ্যাটম আছে? একটা হাইড্রোজেন মলিকুলের মধ্যে কটা অ্যাটম আছে? দুটো। সিম্পল একদম হিসাব ভাই, একটা হাইড্রোজেন মলিকুলের মধ্যে দুখানা হাইড্রোজেন অ্যাটম, সিম্পল হিসাব একদম। তাহলে একখানা হাইড্রোজেন মলিকুলের মধ্যে আছে হচ্ছে দুখানা অ্যাটম। ভালো করে শুনবি কিন্তু, কারণ আমি 1 ঘন্টা পরে একটা সারপ্রাইজ টেস্ট নেবো, পরীক্ষা আমি নেবো হচ্ছে আজকে সারপ্রাইজ ভার্সানে, বাড়ি থেকে ওরকম প্রিপারেশনের গল্প নেই, আজকে সারপ্রাইজ টেস্ট হবে, ঠিক আছে? তাহলে ভাই একটা H2 মলিকুলের মধ্যে আছে হচ্ছে দুখানা হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? তুই আমাকে বল 5টা H2 মলিকুলের মধ্যে টোটাল কটা অ্যাটম থাকবে? 10টা। তাহলে একটা H2 মলিকুলে থাকে দুখানা হাইড্রোজেন অ্যাটম, 5টায় থাকবে 10খানা, সিম্পল ব্যাপার। 10খানা H2 মলিকুলে কটা অ্যাটম থাকবে? 10 × 2, বুঝতে পারছিস? তাহলে 10খানা H2 তে থাকবে হচ্ছে কতগুলো হাইড্রোজেন অ্যাটম? 10 × 2 খানা। এত অব্দি ক্লিয়ার? সবার বোঝা গেছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এবার খাতার মধ্যে লেখ, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন লেখ, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস, number of hydrogen atoms, number of hydrogen atoms in 1 mole H2, number of hydrogen atoms in 1 mole H2, number of hydrogen atoms in 1 mole H2, বল দেখি কটা হবে? কর দেখি। যে এটা সবার ফার্স্টে অ্যান্সার দিতে পারবি, ঠিক অ্যান্সার দিবি, তার আজকের এক্সামে 1 মার্কস এক্সট্রা। ফার্স্টের অ্যান্সারটা আমি দেখবো, ঠিক আছে? ফার্স্টের অ্যান্সারটা আমি দেখবো, যে সবার ফার্স্ট এটার অ্যান্সার এবং ঠিক দিতে পারবি তার আজকের এক্সামে 1 মার্কস এক্সট্রা, আজকের বা পরের এক্সামে, ঠিক আছে? কোশ্চেন ক্লিয়ার? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, 2 × n খানা, তোর 1 মার্কস এক্সট্রা। কীভাবে করলাম দেখ, তোকে বলেছে ভাই 1 মোল হাইড্রোজেন মলিকুলের মধ্যে কতগুলো অ্যাটম আছে, হাইড্রোজেন অ্যাটম। কীভাবে করবো ভাই? 1 মোল হাইড্রোজেন মানে কি? কতগুলো H2? 1 মোল H2 মানে কতগুলো H2? n খানা H2, ঠিক আছে? তাহলে ভাই 1 মোল H2 এটার মানে কি হলো ভাই? দুখানা H2, বুঝতে পারছিস? কারণ কোনো এটা আপত্তি থাকার কথা না। 1 মোল H2 মানে দুখানা H2, ঠিক আছে? এটা 1 মোল H2 মানে দুখানা H2, একটা H2 মানে দুখানা হাইড্রোজেন অ্যাটম হতে পারে। 1 মোল H2 মানে দুখানা H2 আমি কবে বলেছি? আমি কোনোদিনও বলিনি ভাই। 1 মোল H2 মানে কতগুলো H2? n খানা H2। 1 মোল H2 মানে হচ্ছে n খানা H2 ভাই। 1 মোলের ভ্যালুই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে ভাই 1 মোল H2 মানে আমি n খানা H2 বলতে পারি। এত অব্দি ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস? বোঝা গেছে এত অব্দি?
আচ্ছা এইবারে দেখ একটা H2 মানে ঠান্ডা মাথায় বুঝবি, কিন্তু এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, পরের বছর আসবে। একটা H2 মানে দুখানা হাইড্রোজেন অ্যাটম, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই। তাহলে n খানা H2 মানে কত হবে ভাই? আমি H2 এর জায়গায় কি বসাচ্ছি? দুখানা হাইড্রোজেন অ্যাটম বসাতে পারি তো? বসাতেই পারি ভাই। আর সামনে থাকলো Na, এত অব্দি ক্লিয়ার? একটা H2 মানে দুখানা হাইড্রোজেন অ্যাটম, ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? একটা H2 মানে দুখানা হাইড্রোজেন অ্যাটম, আর Na তো আমার সামনে আছেই। তাহলে অ্যান্সার কত হলো বলতো? দেখ এই তো দেখতেই পাচ্ছি ভাই, 2 × Na খানা হাইড্রোজেন অ্যাটম, 2 Na খানা হাইড্রোজেন অ্যাটম। এবারে যদি ভ্যালু বসাতে বলে কোশ্চেনে, তাহলে ভ্যালু বসাবো। ফাইনালি আমি ভ্যালু বসিয়ে দিয়েই আসবো, 2 × 6.02 × 10⁻23 খানা। এত অব্দি বোঝা গেছে? ক্লিয়ার সবার বোঝা গেল? এবারটা তুই মাল্টিপ্লাই করে আসি পরীক্ষাতে, ফাইনালে গিয়ে মাল্টিপ্লাই করে আসবো, 2 × 6.02 করবো মাল্টিপ্লাই। এত অব্দি বোঝা গেছে? তাহলে এক মোলে H2 মানে ছিল Na খানা H2, একটা H2 মানে দুখানা হাইড্রোজেন অ্যাটম, তাহলে Na খানা H2 মানে কত হবে? Na × দুখানা হাইড্রোজেন অ্যাটম। এত অব্দি ক্লিয়ার সবার বোঝা গেল? বুঝতে পেরেছিস? পরের কোশ্চেন তোর জন্য এবার তুই করবি, বল। ঠান্ডা মাথা ভেবে চিন্তে আমাকে অ্যান্সার দিবি, ঠিক আছে? 1 মোল CH4, 1 মোল CH4, লেখ পরের কোশ্চেন লিখছিস 1 মোল CH4 equals to x number of atoms, 1 মোল CH4 equals to x number of atoms, ঠিক আছে? x এর ভ্যালু কত হবে? x equals to কত? 1 মোল CH4 equals to x atoms, x number of atoms, value of x কত হবে সাম্য? সাম্য করছিস না, খাতার মধ্যে লিখবি না এগুলো? বল অ্যান্সার কত হবে বল তাহলে? হয়নি? হয়নি? বল অ্যান্সার বল সাম্য, লিখছিস না কেন খাতার মধ্যে? দেরি করে এসছিস কেন? আমি দেরি করে খেয়েছিস কেন তা জিজ্ঞেস করবো না। 1 মোল CH4 মানে কতগুলো x নাম্বার অফ অ্যাটমস? মাথা কাটিয়ে বার কর দেখি। 1 মোল CH4 ইকুয়ালস টু x নাম্বার অফ অ্যাটমস। তোকে বার করতে হবে ভাই x এর ভ্যালু কত। বার কর, বন্ধুর সাথে গল্প করবি না, করে বার কর। 5 এনে হচ্ছে অ্যান্সার। কীভাবে করলাম চল দেখি। অ্যান্সার করছি, ঠিক আছে? বন্ধুর সাথে গল্প করলে কিন্তু ভাই তুই এসব বুঝতে পারবি না, আগেই বলে দিচ্ছি। যত গল্প করবি তত ভাই তুই নিজের রাস্তাকে কঠিন করছিস। আর বন্ধু যদি তোর সাথে গল্প করতে যায়, বন্ধুকে চুপ করতে বল ভাই, তোর ফিউচারের কথা। ও বন্ধু ঠিক করে বেরিয়ে যাবে, তুই সেই ভাই তোর জায়গাতেই বসে থাকবি, তোর জায়গাতেই স্ট্যাগনেট হয়ে আটকে থাকবি, ঠিক আছে? তুই তোর ভবিষ্যৎ বানানোর জন্যই সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠে এখানে পড়তে এসছিস, নাহলে তুই আসতিস না, তাহলে তুই 12টা অবধি ঘুমাতিস। তাহলে তুই যখন কষ্ট করেছিস, তাহলে তুই ভাই এখানে এসে পড়াশোনা করতেই এসছিস, গল্প করে চলে যেতে আসিস নি। গল্প করতে হলে ভাই তুই বাড়িতে বন্ধুকে ফোন করতিস, বুঝতে পারলি? এটাই হচ্ছে হার্শ রিয়েলিটি ভাই। আমি তোকে ওরকম কোনো একটা ভার্চুয়াল জগতে রাখবো না, কল্পনার জগতে রেখে দেবো না ভাই। ছোটোবেলায় যেরকম রূপকথার গল্প করতাম, ওরকম একটা জগতে আমি তোকে রাখবো না। আমি তোকে রিয়েলিটির সাথে ফার্স্টে থেকে চেক করিয়ে রাখবো, যাতে ওই দুম করে যেদিন রেজাল্ট বেরোবে ক্লাস 10-এর বোর্ড, সেদিন তুই বুঝতে পারলি আরে ভাই রিয়েলিটি তো এরকম, স্যার তো আমাকে অন্য কথা বলতে, এটা না হয়। আমি তোকে বছরের শুরু থেকে একদম রিয়েলিটি চেকটা করিয়ে দেবো, যেটা রিয়েলিটি কী হতে চলেছে 1 বছর পর, ঠিক আছে? কদিন আগে তো ICSE ক্লাস 10-এর রেজাল্ট বেরিয়েছে। যারা ভাই সারা বছর রেজাল্ট পড়াশোনা করেছে তারা 95-এর উপর স্কোর করেছে। যারা ভাই করেনি তারা কীভাবে 95-এর মানে 90-এর উপর তো যেতেই পারবে না, 80-এর উপরে যেতে গিয়ে অনেকের কষ্ট হয়েছে, 60 থেকে 70-এর রেঞ্জে আছে যারা সারা বছর পড়াশোনা করিনি। সিম্পল ব্যাপার, ঠিক আছে? তাহলে সেখানে আমার দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই। সারা বছর পড়বো, মার্কসও আসবে সেরকম, ওকে? 1 মোল CH4 মানে কতগুলো CH4? এবার নাম ধরে ধরে জিজ্ঞেস করি। 1 মোল CH4 কতগুলো CH4? Na খানা CH4, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই, ঠিক আছে? একটা CH4 এ কটা অ্যাটম থাকে আয়ুধ বল? একটা CH4 এ কটা অ্যাটম থাকে আয়ুধ? 5খানা। কিভাবে বুঝলাম? এ দেখতে পাচ্ছি ভাই, খালি চোখে দেখতে পাচ্ছি 1খানা কার্বন আর 4খানা হাইড্রোজেন অ্যাটম। তাহলে একটা CH4 এর মধ্যে থাকে 5খানা অ্যাটম, দেখতে পাচ্ছিস? 1খানা কার্বন, 4খানা হাইড্রোজেন, 5খানা অ্যাটম। একটা CH4 এ থাকে 5টা অ্যাটম। Na খানা CH4 এ কটা অ্যাটম থাকবে? Na × 5খানা। তার মানে আমার কি হলো ভাই? Na × 5 অ্যাটমস। তাহলে অ্যান্সার কত হলো? 5 Na। কোশ্চেনে বলেছিল 1 মোল CH4 ইকুয়ালস টু x নাম্বার অফ অ্যাটমস। তাহলে x এর ভ্যালুটা কত? ভ্যালু যখন জানতে হয়েছে তখন আমায় কী করতে হবে? 5 × Na মানে 6.02 × 10⁻23 এটা করতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে তুই যোগ বিয়োগ করে বল কত আসছে। গুণ কর, মাল্টিপ্লাই কর।
মাল্টিপ্লাইটা আমার দেখে দেখে করবি না, মাল্টিপ্লাই তুই তোর মতন কর। 30.110 into 10 to the power 23। প্লিজ মাল্টিপ্লাই আমার দেখে করবি না বোর্ডে। মাল্টিপ্লাই ভাই তুই অঙ্ক করিস বাড়িতে প্র্যাকটিস, মাল্টিপ্লাই তুই সেভাবে করলি, বোঝা গেছে? বুঝতে পারছিস? তাহলে এক্সের ভ্যালু কত হলো 30.110 into 10 to the power 23। এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে? এইবারে এক ধাপ এগিয়ে একটু ভাবি, পরের কোশ্চেনটা তোর জন্য। এটা ক্লিয়ার সবার, বোঝা গেছে? এক্সের ভ্যালু কত কীভাবে করলাম বুঝতে পেরেছিস? আচ্ছা এইবারে তুই একটু ভাববি, একটু ভেবে বার কর দেখি। পরের কোশ্চেনটা তোর জন্য ভাই, বল। ফার্স্ট কোশ্চেন, লেখ খাতার মধ্যে লেখ। নাম্বার অফ মোলস অফ ওয়াটার, নাম্বার অফ মোলস অফ ওয়াটার মলিকিউলস, নাম্বার অফ মোলস অফ ওয়াটার মলিকিউলস ইন 90 গ্রাম ওয়াটার, ইন 90 গ্রাম ওয়াটার। ঠিক আছে, 90 গ্রাম ওয়াটার মানে কত মোল ওয়াটার, এটা আমাকে ফার্স্টে বল। 90 গ্রাম ওয়াটার মানে কত গ্রাম ওয়াটার, সরি 90 গ্রাম ওয়াটার মানে কত মোল ওয়াটার? 5 মোল, এক্স্যাক্টলি। কীভাবে করলাম? ঠান্ডা মাথায় ভাবি ভাই, দেখ ওয়াটার ভাই, 1 মোল ওয়াটার মানে কত গ্রাম ওয়াটার? 1 মোল ওয়াটার মানে কত গ্রাম ওয়াটার? 18 গ্রাম, এক্স্যাক্টলি। কীভাবে করলাম ভাই? অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1/2, তাহলে 18। 1 মোল ওয়াটার মানে আমার ভাই 18 গ্রাম H2O। তাহলে ভাই ইউনিটারি মেথড করছি, 90 মোল ওয়াটার মানে, সরি 90 গ্রাম ওয়াটার মানে কত মোল, বুঝতে পেরেছিস? কীভাবে করলাম ভাই? 18 গ্রাম H2O মানে হচ্ছে 1 মোল H2O। তাহলে ভাই 90 গ্রাম H2O মানে কত? ছোটোবেলার যে ইউনিটারি মেথড করতাম, ইউনিটারি মেথড করে কত আসলো? 5 মোল H2O। বুঝতে পেরেছি? এত অব্দি ক্লিয়ার সবার, বোঝা গেছে? 90 গ্রাম H2O মানে 5 মোল H2O। এত অব্দি ক্লিয়ার, বুঝতে পারলি? আচ্ছা, হয়েছে? বুঝতে পেরেছিস তো? আচ্ছা এইবারে ধর তোকে যদি প্রশ্ন করতো, তাহলে আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বেরিয়ে গেল ভাই, 90 গ্রাম ওয়াটার মানে কত মোল ওয়াটার? 5 মোল ওয়াটার। তুমি ক্লিয়ার সবার? দেখ এই যে 5 মোল ওয়াটারটা এসছে, আমি বেসিক্যালি কীভাবে বার করলাম, এদিকে একটু তাকা। দেখ 5 মোল ওয়াটার হচ্ছে আমি বার করেছি অ্যাজ ইফ এরকম 90 ডিভাইডেড বাই 18, এটাই তো করেছি, 90 ডিভাইডেড বাই 18। তো এখান থেকে বেসিক্যালি আমরা একটা ফর্মুলা এস্টাবলিশ করবো। কোন ফর্মুলা? ভালো করে দেখ, ফর্মুলাটা বানিয়েছি হচ্ছে বেসিক্যালি এরকম, সামথিং ডিভাইডেড বাই সামথিং। ধর তোকে আমি যদি পরের কোশ্চেনটা করি, তাহলে পরের কোশ্চেনটা করে তারপরে আমি ফর্মুলাটা বানাচ্ছি। লেখ পরের কোশ্চেনটা, লেখ লেখ 270 গ্রাম গ্লুকোজ, 270 গ্রাম গ্লুকোজ ইকুয়ালস টু x মোল গ্লুকোজ। 270 গ্রাম গ্লুকোজ ইকুয়ালস টু x মোল গ্লুকোজ। ঠিক আছে, 270 গ্রাম গ্লুকোজ ইকুয়ালস টু x মোল গ্লুকোজ, দেখেছিস? তাহলে x ইকুয়ালস টু কত? ভ্যালু অফ x, x ইকুয়ালস টু কোশ্চেন মার্ক দে, x ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। এত অবধি ছিল হচ্ছে তোর কোশ্চেন। এবার তুই আমাকে বল দেখি x এর ভ্যালুটা কত হচ্ছে? এক্স্যাক্টলি x এর ভ্যালু হচ্ছে 1.5। কীভাবে করলাম ভাই? সেই একই জিনিস আমি করছি। আমি জানি ভাই, অলরেডি জেনে গেছি 180 গ্রাম গ্লুকোজ, 180 গ্রাম গ্লুকোজ, 180 গ্রাম গ্লুকোজ, 180 গ্রাম গ্লুকোজ ইকুয়ালস টু কি ভাই? 1 মোল গ্লুকোজ। 180 গ্রাম গ্লুকোজ মানে 1 মোল গ্লুকোজ। এত অবধি ক্লিয়ার, বুঝতে পারলি? এই যে ভাই গ্লুকোজের C6H12O6 সবার মাস নাম্বারগুলোকে অ্যাড করলে আমার আসবে 180, আর পিছনে যদি গ্রাম বসাই সেটা আমার হবে কি 1 মোলের মাস। বোঝা গেল? তুই কিন্তু ব্যাপারটা এখনই বুঝছিস, বাড়ি গিয়ে বুঝবি বলে ফেলে রাখছিস না, ঠিক আছে? অঙ্কুশ, তোর সাথে আমি পরে কথা বলছি, ঠিক আছে? ক্লাসের পর। তোর টাইটেল কি অঙ্কুশ? তোর টাইটেল মজুমদার, তাই তো? তোর সাথে আমি মজুমদারের সাথে আমি পরে কথা বলছি ক্লাসের পর, বুঝতে? ঠিক আছে, চল দেখ। তার মানে কি হলো ভাই? 180 গ্রাম গ্লুকোজ মানে 1 মোল গ্লুকোজ। এত অবধি ক্লিয়ার সবার, বোঝা গেছে? তাহলে ভাই তোকে কোশ্চেন করছে 270 গ্রাম গ্লুকোজ মানে কত হচ্ছে? কীভাবে করবো? এই ভাই নর্মাল ইউনিটারি মেথড করছি। তাহলে 270 গ্রাম গ্লুকোজ মানে কি আসছে? 270 গ্রাম গ্লুকোজ ইকুয়ালস টু আসলে দেখ 270 ডিভাইডেড বাই 180, এত মোল গ্লুকোজ। এ তো গুণ করবো ভাই, কত আসছে? 1.5। 3/2 মানেই হচ্ছে 1.5। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো? 1.5। এত ক্লিয়ার? দেখ এই যে ভাই মোলটা বার করছি, মোল বার করার সময় আমি সামথিং বাই সামথিং করেছি, সামথিং বাই সামথিং করেছি। আমি তোকে আগে এটা দেখাই, এটা আমি দেখাচ্ছি ওয়াটারের গেস্ট আগেরটা। দেখ যখন আমি বার করলাম, উপরে আমি কাকে বসিয়েছি ঠান্ডা মাথায় শুনবি। উপরে আমি বসিয়েছি হচ্ছে
কোশ্চেনে যে মাসটা দেওয়া আছে সেই মাসটা দেখ, এখানেও তাই করেছি, এখানেও তাই করেছি, কোশ্চেনে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছিস তো, কোশ্চেনে বলেছিল ভাই আগেরটা 90 গ্রাম, এখানে বলেছে 270 গ্রাম, তাহলে উপরেরটা আমার কি হয় বলতো, মাস গিভেন, ইউনিট কিসে হবে, গ্রামে। তোকে যদি পরীক্ষাতে কোশ্চেনে কেজিতে দেয়, আমি গ্রামে কনভার্ট করবো, পারবো ভাই? কেজি থেকে গ্রামে কনভার্ট করতে পারবি? পারবো ভাই। কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 1000 দিয়ে, বুঝতে পারছিস? মিলিগ্রাম থেকে যদি তো কোশ্চেনে যদি মিলিগ্রাম দেয়, গ্রামে কনভার্ট করতে পারবি? কত দিয়ে ডিভাইড করবি? 1000 দিয়ে ডিভাইড করবি, ঠিক আছে? মিলিগ্রাম থেকে 1000 দিয়ে ডিভাইড করবো আমি, ভাই গ্রামে কনভার্ট হবে, বোঝা গেল? কিমি, হেমি, ডেকামিমি, ডেসি, সেন্টি, মিলি তুই পড়েছিলি ছোটবেলায়, তাহলে ভাই মিলিগ্রাম যদি কোশ্চেনে দেয় আমি গ্রামে কনভার্ট করবো, বোঝা গেছে? খুব ভালো কথা। তাহলে উপরে আমার কি গেল বলতে, দেখ মাস গিভেন ইন গ্রাম ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই আমি কি করছি ঠান্ডা মাথায় শুনবি, ডিভাইডেড বাই যেটা করছি হচ্ছে দেখ 18টা তোকে কোশ্চেনে দিয়েছে না ভাই, 18 তোকে কোশ্চেনে দেবে না, ওটা আমি কনসেপচুয়ালি বার করলাম। কিভাবে বার করলাম ঠান্ডা মাথায় শুনবি। 18 হচ্ছে 1 মোলের মাস, তাই তো? 18 হচ্ছে 1 মোলের মাস, তাই তো? তাই না ভাই? তাই দেখতে পাচ্ছি। এই 180 গ্লুকোজ যখন করেছিলাম 180, এটা ছিল 1 মোলের মাস, 1 মোলের মাস, এটাকে বলে হচ্ছে মোলার মাস, ঠিক আছে? 1 মোলের মাস এটাকে কি বলে, মোলার মাস। খাতার মধ্যে সাইডে গিয়ে লিখে রাখ, মোলার মাস ইকুয়ালস টু লেখ, মোলার মাস ইকুয়ালস টু লেখ মাস অফ 1 মোল, মোলার মাস ইকুয়ালস টু লেখ মাস অফ 1 মোল ইন গ্রাম, মাস অফ 1 মোল ইন গ্রাম, মোলার মাস, মাস অফ 1 মোল ইন গ্রাম, ঠিক আছে? মোলার মাস হয়ে গেছে লেখা। আচ্ছা দেখ ভাই, পুরোটাই আমার চলছে রিলেটিভ স্কেলে, তো এই জন্যই রিলেটিভ স্কেল কেন, কারণ ইলেকট্রনকে আমি আগেই বাদ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমার রিলেটিভ স্কেলে চলছে, আগের দিনের ক্লাসে বলেছিলাম। এই জন্য এই মোলার মাসটাকে দেখবি তোর বইতে হয়তো লেখা থাকতে পারে রিলেটিভ মোলার মাস, বুঝতে পেরেছিস? তোর বইতে হয়তো লেখা থাকতে পারে রিলেটিভ মোলার মাস। তো মোলার মাস আর রিলেটিভ মোলার মাস আমার একই জিনিস, বুঝলি? তোর বইতে হয়তো রিলেটিভ মোলার মাস লেখা থাকতে পারে, এটা তুই নিজের দায়িত্বে নিজের খাতায় লিখবি, আমি বলবো না এটার, বোঝা গেল? তাহলে মোলার মাস কথাটা বইয়ে তোর রিলেটিভ মোলার মাসও লেখা থাকতে পারে, তোর খাতা ভাই তোর ইচ্ছা হলে এটা লিখে রাখবি, বোঝা গেছে? দারুণ ব্যাপার। 6 মাস পরে যেন চমকে না যাস ভাই, রিলেটিভ মোলার মাস মানে কি ছিল, ঠিক আছে? তো যেন মনে থাকে, তুই খাতার মধ্যে লিখলি না, তুই স্মার্ট বলে খাতার মধ্যে লিখিস নি, তোর মাথার মধ্যে থাকলো, তা 6 মাস পরে যেন মাথার মধ্যে থাকে, বোঝা গেছে? খুব ভালো কথা। তাহলে নিচেরটা আমি কি বলি বলতো, বেসিক্যালি নিচেরটা আমি বলি হচ্ছে মোলার মাস, আর কোনো কোনো বইতে আমার আছে হচ্ছে রিলেটিভ মোলার মাস। মোলার মাস তুই যেখানে লিখলি না, মোলার মাস ইকুয়ালস টু মাস অফ 1 মোল ইন গ্রাম, লিখেছিলি তো? এক্সাম্পল লিখে রাখ একটা ওর সাথেই, মোলার মাস যেখানে লিখেছিলি লেখ মোলার মাস অফ ওয়াটার ইকুয়ালস টু, মোলার মাস অফ ওয়াটার ইকুয়ালস টু 18 গ্রাম, মোলার মাস অফ ওয়াটার ইকুয়ালস টু 18 গ্রাম, বুঝতে পেরেছিস? ওয়াটারের হচ্ছে ভাই 18 গ্রাম। তাহলে এই দেখ ফর্মুলাটা, এদিকে তাকা, আমি এটা কি বার করছি, আমি এটা বার করছি হচ্ছে নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল ইকুয়ালস টু কি আসলো, মাস গিভেন ইন গ্রাম বাই মোলার মাস, বোঝা গেছে? মোলার মাস ক্লিয়ার? এই ফর্মুলাটা বুঝতে পেরেছিস? দেখ তাই করেছি, 90/18, এটাকে চল বক্স করে রাখবি, 4টে আলাদা আলাদা কালির পেন তুই নিয়ে আসবি পরের দিন থেকে বাড়ি থেকে, এর আগেও তোকে বলেছি আনতে, চল এটা হচ্ছে আমার বক্স করে রাখলাম, অন্তত 2-3টে কালির পেন আনা তোর কাছে এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে ভাই, নাম্বার অফ মোল ইকুয়ালস টু কি হলো ভাই, মাস গিভেন ইন মোলার মাস, কিছুক্ষণ আগে তাই বলেছিলাম। তাহলে নাম্বার অফ মোল ইকুয়ালস টু কি হলো, মাস গিভেন ইন মোলার মাস, মনে থাকবে? এই ফর্মুলাটা একদম মুখস্থ করে ফেললাম, নাম্বার অফ মোল ইকুয়ালস টু মাস গিভেন ইন মোলার মাস, সরি মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন ইন গ্রাম বাই মোলার মাস, এত কি ক্লিয়ার? মাস গিভেন ইন গ্রাম বাই মোলার মাস, ক্লিয়ার সবার, বোঝা গেছে? তাহলে এবার আমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করে ভাই মোলগুলো বার করবো। এই যে 270 গ্রাম গ্লুকোজ ইকুয়ালস টু কত মোল গ্লুকোজ, কীভাবে করলাম ভাই, মাস গিভেন 270, তুই যখন পরীক্ষাতে দেবে তুই নাম্বার অফ মোল ইকুয়ালস টু লিখে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবি, নাম্বার অফ মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস। তাহলে নাম্বার অফ মোল, ওই যে গ্লুকোজের যে কোশ্চেনটা ছিল কত হবে, মাস গিভেন 270 গ্রাম, আর মোলার মাস কত হবে গ্লুকোজের 180, ডাইরেক্ট আমি 1.5 লিখবো, বুঝতে পেরেছিস তো? বোঝা গেছে? কোনো ইউনিটারি মেথড করার দরকার নেই, আমি ফর্মুলা থেকে ডাইরেক্ট বার করবো, এত তুই ক্লিয়ার সবার, বোঝা গেছে? হ্যাঁ বল। রিলেটিভ মোলার মাস, 1 মোলের মাস, এত তুই ক্লিয়ার সবার, বুঝেছিস? তাহলে ভাই নাম্বার অফ মোল ইকুয়ালস টু কি হলো ভাই, মাস গিভেন বাই মোলার মাস, এত তুই ক্লিয়ার আছে? চল এইবারে পরের কোশ্চেনটা লেখ, লেখ ফাইন্ড, 1 নাম্বার কোশ্চেন, একটু কঠিন কোশ্চেন করবো, ঠিক আছে? ফাইন্ড
এক নাম্বার হচ্ছে নাম্বার অফ মোল, ফাইন্ড বলে ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, নাম্বার অফ মোলস ইন 1 কেজি ওয়াটার, ইন 1 কেজি ওয়াটার। সেকেন্ড কোশ্চেন, নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস ইন 1 কেজি ওয়াটার। সবকটাই 1 কেজি ওয়াটারের মধ্যেই চলবে, প্রত্যেকটা 1 কেজি ওয়াটারের মধ্যেই চলবে, ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেন, নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটনস ইন 1 কেজি ওয়াটার। 1 কেজি ওয়াটারটা আমার কমন, ঠিক আছে। নাম্বার অফ প্রোটনস ইন 1 কেজি ওয়াটার, হয়ে গেছে, লিখেছিস? চলে হচ্ছে আমার 3খানা কোশ্চেন। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে বার করা হচ্ছে মোল। তাহলে 1 নাম্বার বার করছি, 1 নাম্বার আমি ফার্স্টে বার করা হচ্ছে মোল। তাহলে মোল কত হবে ভাই? মোল অফ ওয়াটার ইকুয়ালস টু, আমি ডাইরেক্ট লিখবো, ফর্মুলা না লিখে আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। মোল অফ ওয়াটার কত হবে ভাই? মাস গিভেন ইন গ্রাম। তাহলে মাস গিভেন ইন গ্রাম কত হবে বল? কত হবে? 1000 গ্রাম। আরও কোনো কষ্ট হচ্ছে না তো ভাই? 1 কেজি মানে 1000 গ্রাম, এটা হিসাব করতে হচ্ছে না। তাহলে উপর হচ্ছে 1000 ডিভাইডেড বাই কত হবে? মোলার মাস কত হবে ভাই ওয়াটারে? 18। ভাগ করে বল দিই কত সব কর। 55.55, ঠিক আছে। তাহলে চল কত আসছে ভাই? 55.55। একদম সিম্পল ক্যালকুলেশন এটা। 5 দিয়ে ভাগ করি, 55.55 চলবে, ঠিক আছে, এরকম চলতে থাকবে। তারপরে আমার ভাই এখানে মাথার উপরে কোনো রকম বারটার নেওয়ার দরকার নেই, এসব ভাই ম্যাথসে কি হবে, কেমিস্ট্রিতে অত দরকার নেই। 55.55 এ ছেড়ে দিলাম, বুঝতে পেরেছিস তো? এত কি ক্লিয়ার? তাহলে মোল কত হলো ওয়াটারের? 55.55 মোল, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? 55.55 মোল ওয়াটার আমার কাছে আছে। এইবারে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার বলতে কি হবে? ফার্স্ট কোশ্চেনে কি বলেছিল? তাহলে 1 নম্বর কোশ্চেন অ্যান্সার আমার বেরিয়ে গেছে 55.55। বেরিয়েছে আবার 1 নম্বর কোশ্চেন অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার বল কি হবে?